আসসালামু আলাইকুম প্রিয় শ্রোতা বন্ধুরা, স্বাগতম আপনাদের প্রিয় চ্যানেল মারুফা ভয়েসে। আজ আমরা শুনব ইউসুফ নামের এক গরিব যুবকের গল্প। তাহলে চলুন বন্ধুরা, বেশি কথা না বাড়িয়ে আমাদের আজকের ভিডিও শুরু করি। অনেককাল আগের কথা, যখন সংঘনগর নামের একটি ছোট গ্রামে ইউসুফ নামের এক গরিব যুবক বাস করত। ইউসুফ খুব পরিশ্রমী ছিল এবং তার বৃদ্ধ পিতামাতার দেখাশোনা করত। সে প্রতিদিন খুব ভোরে উঠে নিজের ক্ষেতে কাজ করতে যেত এবং সন্ধে পর্যন্ত পরিশ্রম করত। ইউসুফের জীবন ছিল খুব সাধারণ, কিন্তু সে সব সময় কৃতজ্ঞ থাকত। যখনই কোনো বিপদ আসত, সে আল্লাহর নাম নিত এবং ধৈর্যের সাথে কাজ করত। তার আশেপাশের লোকেরা অবাক হতো যে কঠিন পরিস্থিতিতেও ইউসুফের মুখে সব সময় হাসি থাকত। গ্রামবাসীরা প্রায়ই তাকে জিজ্ঞেস করত, ইউসুফ, তোমার রহস্য কি? ইউসুফ সব সময় একটাই জবাব দিত, ধৈর্য এবং কৃতজ্ঞতাই আমার রহস্য। কিন্তু মানুষেরা বুঝতে পারত না যে ধৈর্যের শক্তি কি। একদিন গ্রামে তীব্র খরা দেখা দিল। বৃষ্টি না হওয়ার কারণে ক্ষেত শুকিয়ে গেল, পশুরা অসুস্থ হতে লাগল এবং মানুষের ঘরে খাবারের অভাব দেখা দিল। সবাই চিন্তিত ছিল এবং অভিযোগ করতে শুরু করল। অনেকেই গ্রাম ছাড়তে শুরু করল। কিন্তু ইউসুফ তার ঘরে যে সামান্য সঞ্চয় ছিল তা অন্যদের মাঝে বিলিয়ে দিতে শুরু করল। সে মানুষকে সান্ত্বনা দিত এবং বলতো, আল্লাহ আমাদের সাথে আছেন, আমাদের ধৈর্য ধারণ করা উচিত। গ্রামের ধনী ব্যক্তি উসমান, যে খুব অহংকারী ছিল, ইউসুফের কাছে আসলো এবং বলল, তোমার এই ধৈর্যের কথাগুলো অর্থহীন। আমি তোমাকে আজ থেকে 5 দিনের সময় দিচ্ছি। হয় আমার ক্ষেতে দ্বিগুণ পরিশ্রমে কাজ করো, নয়তো তোমার ক্ষেত আমার কাছে বিক্রি করে দাও। ইউসুফের জন্য এটি ছিল একটি বড় বিপদ। সে তার পিতামাতার সাথে বসে দোয়া করতে লাগল। তার বাবা বললেন, বাবা, মনে রেখো, ধৈর্যের ফল মিষ্টি হয়। আল্লাহ সবসময় ধৈর্যশীলদের সাথে থাকেন। আমরা তোমার সাথে আছি। তুমি যে সিদ্ধান্ত নেবে সেটাই আমাদের সিদ্ধান্ত হবে। ইউসুফ ভাবল যে সে নিজের ক্ষেত বিক্রি করবে না। সে পরিশ্রম করে উসমানের ক্ষেতেও কাজ করবে এবং নিজের ক্ষেতও সামলাবে। পরের দিন থেকে সে সূর্য ওঠার আগে উঠে যেত এবং গভীর রাত পর্যন্ত কাজ করত। তার হাতে ফোস্কা পড়ে গেল, কিন্তু সে কোনো অভিযোগ করল না। উসমান অবাক ছিল যে দ্বিগুণ পরিশ্রম করা সত্ত্বেও ইউসুফ খুশি থাকে। সে ইউসুফকে আরও বেশি কাজ দিল, কিন্তু ইউসুফ কখনো মুখে কোনো অভিযোগ করল না। প্রতিদিন ইউসুফের পিতামাতা তার জন্য অপেক্ষা করতেন এবং যখন সে বাড়ি ফিরত তখন তারা তার পা টিপে দিতেন এবং তাকে সাহস জগাতেন। একদিন যখন ইউসুফ উসমানের ক্ষেতে কাজ করছিল, সে মাটিতে এক অদ্ভুত উজ্জ্বলতা দেখতে পেল। সে যখন খুঁড়তে শুরু করল তখন দেখল যে সেটি একটি পুরনো গুপ্তধন ছিল। ইউসুফ বুদ্ধিমান ছিল। সে সাথে সাথে উসমানকে ডাকল এবং বলল, এটি আপনার জমি, তাই এই গুপ্তধনও আপনার। উসমান ইউসুফের সততায় খুব মুগ্ধ হল। সে বলল, আমি তোমাকে অনেক কষ্ট দিয়েছি, তারপরেও তুমি ধৈর্য ধারণ করেছ। আজ তোমার সততা আমাকে লজ্জিত করেছে। সে ইউসুফকে জড়িয়ে ধরল এবং বলল, আজ থেকে তুমি আমার ক্ষেতে কাজ করবে না, বরং আমার সাথে অংশীদারিত্বে ব্যবসা করবে। ইউসুফের চোখে ছিল আনন্দের অশ্রু। ইউসুফ এবং উসমানের অংশীদারিত্ব খুব ভালোভাবে চলছিল। দুজনে মিলে গ্রামে ব্যবসা বাড়ালো এবং খরা সত্ত্বেও মানুষকে সাহায্য করার চেষ্টা করল। ইউসুফ তার ধৈর্য এবং পরিশ্রমের কারণে গ্রামে বিখ্যাত হয়ে গিয়েছিল। লোকেরা তার কাছে পরামর্শ নিতে আসত এবং তার কথা শুনত। কয়েক মাস কেটে গেল এবং ধীরে ধীরে বৃষ্টিও শুরু হলো। ক্ষেত সবুজ হতে লাগল এবং মানুষের জীবনে সমৃদ্ধি ফিরে আসতে শুরু করল। ইউসুফ সবসময় বলতো, দেখো, আল্লাহ আমাদের ধৈর্যের প্রতিদান দিয়েছেন। এই কথা শুনে অনেক মানুষের মন নরম হয়ে গেল। কিন্তু জীবনে যেমনটা সবসময় হয়ে থাকে, বিপদ কখনো শেষ হয় না, শুধু তাদের রূপ বদলে যায়। একদিন সংঘনগর গ্রামে কাছের জঙ্গল থেকে ডাকাতরা হামলা করল। তারা গ্রাম থেকে মূল্যবান জিনিসপত্র এবং টাকা পয়সা লুট করে নিয়ে গেল এবং কিছু মানুষকে আহত করল। ইউসুফ এবং উসমানের ব্যবসাও লুট হয়ে গেল। উসমান খুব চিন্তিত হয়ে পড়ল এবং সে ইউসুফের ওপর দোষ চাপাল। তোমার কারণেই আমি সবকিছু বিনিয়োগ করেছিলাম, এখন সবকিছু শেষ হয়ে গেছে। ইউসুফ রাগ করল না, বরং মুচকি হেসে বলল, উসমান ভাই, এখনও আমাদের কাছে সবচেয়ে মূল্যবান জিনিসটি রয়েছে, আমাদের জীবন এবং আমাদের স্বাস্থ্য। উসমানের কাছে ইউসুফের কথাগুলি অর্থহীন মনে হল এবং সে রেগে চলে গেল।
ইউসুফ তার পিতামাতার সাথে কথা বলল, যারা সব সময় তার ভরসা ছিলেন। তার মা বললেন, বাবা, বিপদে ধৈর্য ধারণকারীদের আল্লাহ বিশেষ আশীর্বাদ দান করেন। আমাদের জীবনে অনেক উত্থান পতন এসেছে, কিন্তু ধৈর্য আমাদের কখনো ছাড়েনি। ইউসুফ তার পিতামাতার কথা মেনে নিল এবং পুনরায় পরিশ্রমে লেগে পড়ল। এখন সে একা ছিল, কিন্তু সে সাহস হারায়নি। সে ছোট পরিসরে কাজ শুরু করল এবং গ্রামে যেসব মানুষের ডাকাতরা ক্ষতি করেছিল তাদের সাহায্য করতে শুরু করল। ইউসুফ প্রতিদিন মানুষের বাড়ি যেত, তাদের কাজে সাহায্য করত এবং আহতদের যত্ন নিত। লোকেরা অবাক হতো যে যার নিজের ব্যবসা লুট হয়ে গেছে সে কিভাবে অন্যদের সাহায্য করতে পারে। ইউসুফ কেবল মুচকি হেসে বলত, আমরা সবাই একই নৌকার যাত্রী, আমাদের একে অপরের ভরসা হওয়া উচিত। ইউসুফের সাহায্যে গ্রামবাসীরা পুনরায় নিজেদের জীবন গুছিয়ে নিতে লাগল। কিছুদিন পর এক বড় খবর আসলো যে প্রতিবেশী গ্রামের লোকেরা ডাকাতদের ধরে ফেলেছে এবং তারা লুট হওয়া মালপত্র ফেরত আনছে। গ্রামে খুশির জোয়ার বয়ে গেল এবং সবাই ইউসুফের বাড়িতে পৌঁছালো তাকে এই খবর দেওয়ার জন্য। যখন ডাকাতদের কাছ থেকে লুট হওয়া মাল ফেরত আসলো, তখন জানা গেল যে উসমানও ডাকাতদের দলে জড়িত ছিল। সে লোভে পড়ে ডাকাতদের সাথে মিশে গিয়েছিল এবং নিজের গ্রামকেই লুট করতে সাহায্য করেছিল। যখন উসমানকে গ্রামে আনা হলো, তখন সে লজ্জায় মাথা নিচু করে দাঁড়িয়েছিল। গ্রামবাসীরা উসমানকে শাস্তি দিতে চাইছিল, কিন্তু ইউসুফ সবাইকে থামালো এবং বলল, ক্ষমা এবং ধৈর্যের শক্তি শাস্তির চেয়ে বড় হয়। সে উসমানের সামনে গিয়ে বলল, আমি তোমাকে ক্ষমা করে দিচ্ছি, কিন্তু তোমাকে নিজের ভুল স্বীকার করে সবার কাছে ক্ষমা চাইতে হবে। উসমানের চোখে জল চলে আসলো। সে ইউসুফের পায়ের কাছে লুটিয়ে পড়ল। উসমানকে ক্ষমা করার পর গ্রামে ইউসুফের সম্মান আরও বেড়ে গেল। লোকেরা বলতো, ইউসুফের মধ্যে ধৈর্যের এমন শক্তি আছে যা আমাদের মধ্যে নেই। উসমানও নিজের ভুলের জন্য লজ্জিত ছিল এবং সে সবার কাছে ক্ষমা চাইল। ইউসুফ তাকে পুনরায় নিজের সাথে কাজ করার সুযোগ দিল। কয়েক সপ্তাহ কেটে গেল এবং গ্রামের জীবন আবার স্বাভাবিক হতে শুরু করল। ইউসুফ এবং উসমান পুনরায় নিজেদের ব্যবসা চালাতে লাগল। উসমান এখন বদলে গিয়েছিল। সে অহংকার ও লোভ ত্যাগ করে পরিশ্রম এবং সততার সাথে কাজ করত। ইউসুফের ধৈর্যের কারণে একজন খারাপ মানুষ ভালো মানুষে পরিণত হয়েছিল। একদিন গ্রামে এক প্রবীণ আসলেন, যার নাম ছিল হাকিম ইব্রাহিম। তিনি একজন বিখ্যাত আলেম ছিলেন এবং ইসলামিক শিক্ষা দিতেন। তিনি ইউসুফের গল্প শুনেছিলেন এবং তার সাথে দেখা করতে এসেছিলেন। তিনি বললেন, আমি অনেক মানুষ দেখেছি, কিন্তু তোমার মতো ধৈর্যশীল মানুষ খুব কমই পাওয়া যায়। ইউসুফ অত্যন্ত বিনয়ের সাথে বলল, আমি তো কেবল আল্লাহর নির্দেশ মেনে চলি। ধৈর্য আমার নয়, আল্লাহর পক্ষ থেকে দান করা এক নেয়ামত। হাকিম ইব্রাহিম হাসলেন এবং বললেন, আমি চাই তুমি আমার সাথে কাছের শহরে চলো এবং সেখানে মানুষকে ধৈর্যের গুরুত্ব বোঝাও। ইউসুফ তার পিতামাতার সাথে পরামর্শ করল। তার বাবা বললেন, বাবা, এটি আল্লাহর পক্ষ থেকে আসা একটি সুযোগ। তুমি যাও এবং মানুষের সেবা করো। ইউসুফ হাকিম ইব্রাহিমের সাথে যাওয়ার সিদ্ধান্ত নিল। উসমান প্রতিশ্রুতি দিল যে ইউসুফের অনুপস্থিতিতে সে তার পিতামাতার খেয়াল রাখবে। ইউসুফ হাকিম ইব্রাহিমের সাথে শহরে পৌঁছে অবাক হয়ে গেল। শহরের মানুষেরা খুব চিন্তিত এবং রাগান্বিত ছিল। এক ভয়ানক রোগ ছড়িয়ে পড়েছিল, যার কারণে অনেক মানুষ অসুস্থ হয়ে গিয়েছিল। হাকিম ইব্রাহিম ইউসুফকে বললেন, এখানে ধৈর্যের খুব প্রয়োজন। মানুষেরা আল্লাহর প্রতি নিরাশ হয়ে পড়ছে। ইউসুফ অসুস্থদের সেবা করা শুরু করল। সে দিন রাত কাজ করত, তাদের জন্য খাবার তৈরি করত, ওষুধ দিত এবং তাদের সাহস যোগাত। যখন কেউ তাকে জিজ্ঞেস করত যে সে এত কঠোর পরিশ্রম কেন করছে, তখন সে বলতো, বিপদে ধৈর্য ধারণ করা এবং অন্যদের সাহায্য করা আমাদের কর্তব্য। ইউসুফের পরিশ্রম সফল হল এবং মানুষেরা ধীরে ধীরে সুস্থ হতে লাগল। একদিন শহরের শাসক, যে অত্যন্ত অত্যাচারী ছিল, ইউসুফকে নিজের প্রাসাদে ডাকল। সে বলল, আমি শুনেছি তুমি মানুষকে সুস্থ করে তোলো। আমার মেয়ে খুব অসুস্থ, তুমি কি তাকে ঠিক করতে পারবে? ইউসুফ উত্তর দিল, আমি সুস্থতা দান করি না, এটি আল্লাহর কাজ। আমি কেবল সেবা করি এবং দোয়া করি। শাসক বলল,
যদি আমার মেয়ে সুস্থ না হয় তবে আমি তোমাকে শাস্তি দেব। ইউসুফ ভয় পেল না। সে পূর্ণ নিষ্ঠার সাথে শাসকের মেয়ের সেবা শুরু করে দিল। ইউসুফ দিনরাত শাসকের মেয়ের দেখাশোনা করল, তার জন্য দোয়া করল এবং আল্লাহর ওপর ভরসা রাখল। হাকিম ইব্রাহিম ইউসুফকে দেখলেন এবং বললেন, তোমার ধৈর্যের শক্তি দেখে অবাক হতে হয়। তুমি শাসকের হুমকিতে ভয় পাওনি। ইউসুফ বলল, যারা আল্লাহর ওপর ভরসা করে তারা কাউকে ভয় পায় না। 3 দিন কেটে গেল, কিন্তু শাসকের মেয়ের অবস্থার কোনো উন্নতি হল না। শাসক রেগে গেল এবং সে ইউসুফকে কারাগারে বন্দী করে দিল। ইউসুফ কোনো অভিযোগ করল না, বরং আল্লাহর শুকরিয়া আদায় করল। কারাগারেও সে অন্য বন্দীদের সেবা করতে লাগল। হাকিম ইব্রাহিম খুব চিন্তিত হলেন এবং শাসকের কাছে ইউসুফকে মুক্তি দেওয়ার অনুরোধ করলেন, কিন্তু শাসক তা অস্বীকার করল। ইউসুফ কারাগারেও ধৈর্যের সাথে কাজ করল এবং অন্যান্য বন্দীদের সাহস যোগাতে থাকল। সে তাদের আল্লাহর উপর ভরসা রাখার শিক্ষা দিত। এক রাতে ইউসুফ স্বপ্নে দেখল যে একজন বৃদ্ধ তাকে একটি ভেষজ উদ্ভিদের কথা বলছেন, যা শাসকের মেয়ের রোগের ওষুধ। সকাল হতেই ইউসুফ কারাগারের প্রহরীদের বলল, দয়া করে হাকিম ইব্রাহিমের কাছে আমার বার্তাটি পৌঁছে দিন। হাকিম ইব্রাহিম ইউসুফের সাথে দেখা করতে আসলে ইউসুফ নিজের স্বপ্নের কথা জানাল এবং সেই ভেষজটির কথা উল্লেখ করল। হাকিম সাথে সাথেই সেই ভেষজটি খুঁজে বের করলেন এবং শাসকের মেয়েকে দিলেন। আল্লাহর রহমতে কয়েক ঘন্টার মধ্যেই মেয়ের অবস্থার উন্নতি হতে লাগল। যখন শাসক জানতে পারল যে তার মেয়েকে সুস্থ করার ওষুধ ইউসুফের স্বপ্নের কারণে পাওয়া গেছে, তখন সে খুব লজ্জিত হল। সে সাথে সাথেই ইউসুফকে কারাগার থেকে মুক্তি দিল এবং তার কাছে ক্ষমা চাইল। ইউসুফ তাকে তাৎক্ষণিকভাবে ক্ষমা করে দিল এবং বলল, এটি ধৈর্যের ফল। শাসক ইউসুফকে বলল, আমি তোমার সাথে খুব খারাপ আচরণ করেছি, তবুও তুমি আমার মেয়েকে সাহায্য করেছ। তোমার ধৈর্য এবং সততা দেখে আমি অবাক। ইউসুফ বলল, আমি কিছুই করিনি, এসবই আল্লাহর দয়া। ধৈর্য থেকে সব সময় ভালো ফল পাওয়া যায়। শাসক ইউসুফকে নিজের উপদেষ্টা বানাতে চাইল, কিন্তু ইউসুফ অত্যন্ত বিনয়ের সাথে বলল, আমি একজন সাধারণ মানুষ, আমার কাজ মানুষের সেবা করা। আমাকে আমার গ্রামে ফিরে যাবার অনুমতি দিন। আমার পিতামাতা আমার জন্য অপেক্ষা করছেন হয়তো। শাসক ইউসুফের ইচ্ছার সম্মান করল। ফিরে আসার আগে ইউসুফ শহরে একটি মাদ্রাসা প্রতিষ্ঠা করল, যেখানে ধৈর্য এবং সততার শিক্ষা দেওয়া হতো। হাকিম ইব্রাহিম এই মাদ্রাসার দায়িত্ব গ্রহণ করলেন। ইউসুফের গল্প পুরো শহরে বিখ্যাত হয়ে গেল এবং মানুষেরা তার কাছে শিখতে আসতে লাগল যে কঠিন পরিস্থিতিতে কিভাবে ধৈর্য ধারণ করতে হয়। যখন ইউসুফ ফিরে আসার প্রস্তুতি নিচ্ছিল, তখন শাসক তাকে অনেক উপহার দিতে চাইল, কিন্তু ইউসুফ কেবল সামান্যই গ্রহণ করল, যা তার পিতামাতার জন্য যথেষ্ট ছিল। সে বলল, আমি যা কিছু করেছি তা আল্লাহর সন্তুষ্টির জন্য করেছি, আমার পুরস্কারের প্রয়োজন নেই। শাসক, হাকিম ইব্রাহিম এবং পুরো শহরের মানুষ ইউসুফকে বিদায় জানাতে আসলো। সবার চোখে জল ছিল। শাসক ইউসুফকে জড়িয়ে ধরল এবং বলল, তুমি আমাদের ধৈর্যের শক্তির অর্থ বুঝিয়েছ, আমরা তোমাকে কখনো ভুলব না। ইউসুফ হাসি মুখে নিজের গ্রামের দিকে যাত্রা শুরু করল। ইউসুফের যাত্রা দীর্ঘ ছিল, কিন্তু তার মনে নিজের পিতামাতা এবং গ্রামের সাথে মিলিত হওয়ার আনন্দে ভরপুর ছিল। রাস্তায় সে অনেক যাত্রীর দেখা পেল যারা বিভিন্ন সমস্যায় ছিল। ইউসুফ তাদের সাহায্য করত, তাদের সাথে কথা বলত এবং তাদের সাহস যোগাত যে ধৈর্যের মাধ্যমে প্রতিটি বিপদ সহজ হয়ে যায়। এক জায়গায় ইউসুফ দেখল যে কিছু ডাকাত এক বৃদ্ধ ব্যবসায়ীকে লুট করছে। ইউসুফ কোনো ভয় ছাড়াই এগিয়ে গিয়ে ডাকাতদের থামালো এবং বলল, এসব কি করছো? তোমাদের কি আল্লাহর ভয় নেই? ডাকাতরা তার চোখের দিকে তাকিয়ে থেমে গেল। ইউসুফ তাদের বোঝালো, তোমরা যা ছিনিয়ে নিচ্ছ তা অহালাল উপার্জন। এর চেয়ে ভালো যে পরিশ্রম করো এবং হালাল পথে উপার্জন করো। তার কথাগুলো ডাকাতদের হৃদয় ছুঁয়ে গেল এবং তারা লজ্জিত হল। তারা ব্যবসায়ীর কাছে ক্ষমা চাইল এবং ইউসুফের কাছে পথ নির্দেশনা চাইল।
ইউসুফ বলল, ধৈর্য ধরো এবং পরিশ্রম করো, আল্লাহ তোমাদের বরকত দেবেন। ডাকাতদের সর্দার ইউসুফের পায়ে পড়ে গেল এবং বলল, আমাদের সঠিক পথ দেখান। ইউসুফ তাদের নিজের সাথে চলার আমন্ত্রণ জানাল, যাতে সে তাদের সৎ পথে চলা শেখাতে পারে। কয়েকদিন যাত্রা করার পর ইউসুফ যখন নিজের গ্রামে পৌঁছল, তখন সে অবাক হয়ে গেল। গ্রামটি আগের চেয়ে বেশি জনবহুল এবং সমৃদ্ধ দেখাচ্ছিল। ক্ষেতগুলো সবুজ ছিল এবং মানুষদের হাসি মুখে দেখা যাচ্ছিল। গ্রামে প্রবেশ করতেই লোকেরা ইউসুফকে চিনে ফেলল এবং তাকে স্বাগত জানাতে আসল। উসমান সবার সামনে ছিল। সে ইউসুফকে জড়িয়ে ধরে বলল, বন্ধু, তোমার অভাব খুব অনুভব করেছি। তোমার পিতামাতা অধৈর্য হয়ে তোমার জন্য অপেক্ষা করছেন। ইউসুফের চোখ ভিজে গেল। সে দ্রুত বাড়ির দিকে এগিয়ে গেল, যেখানে তার পিতামাতা তার জন্য অপেক্ষা করছিলেন। ইউসুফ তার পিতামাতাকে জড়িয়ে ধরল এবং তাদের হাত চুম্বন করল। তার মা বললেন, বাবা, তোমার দোয়ার বরকতে আমরা ঠিক আছি। উসমান আমাদের অনেক সেবা করেছে। তার বাবা বললেন, আমি সব সময় বলেছিলাম যে ধৈর্যের ফল মিষ্টি হয়। আজ তোমার চেহারায় সেই মিষ্টতাই দেখতে পাচ্ছি। ইউসুফ তার যাত্রার গল্প শোনাল এবং জানাল যে কিভাবে আল্লাহ প্রতিটি পদক্ষেপে তাকে সাহায্য করেছেন। উসমান জানাল যে ইউসুফের অনুপস্থিতিতে তারা গ্রামে অনেক কাজ করেছে, নতুন ক্ষেত তৈরি করেছে এবং সেচ ব্যবস্থা উন্নত করেছে। সবাই মিলে আল্লাহর শুকরিয়া আদায় করল। কিছুদিন পর ইউসুফের সাথে আসা ডাকাতরাও গ্রামে থাকতে লাগল এবং পরিশ্রম করে দিন মজুরি করতে লাগল। ইউসুফ তাদের পথ দেখাত এবং তাদের সততার রাস্তা দেখাত। শুরুতে গ্রামবাসীরা তাদের উপর সন্দেহ করত, কিন্তু ইউসুফের কথায় তারা তাদের মেনে নিল। গ্রামের জীবন আগের চেয়েও উন্নত হয়ে গেল। ইউসুফ শহর থেকে শেখা জ্ঞান গ্রামে ছড়িয়ে দিল। সে একটি ছোট মাদ্রাসাও শুরু করল, যেখানে শিশুদের ইসলামিক শিক্ষা দেয়া হতো। লোকেরা ইউসুফকে ধৈর্যশীল বলত এবং তাকে সম্মান করত। ইউসুফ সবসময় বলত, আমার সাফল্যের রহস্য কেবলই ধৈর্য। বছর পেরিয়ে যেতে লাগল এবং ইউসুফের ধৈর্যের গল্প বহু দূর পর্যন্ত ছড়িয়ে পড়ল। আশেপাশের গ্রামগুলো থেকে লোকেরা তার সাথে দেখা করতে আসত এবং বিপদে পরামর্শ নিত। ইউসুফ সবসময় ধৈর্য, পরিশ্রম এবং আল্লাহর উপর ভরসা রাখার উপদেশ দিত। তার গ্রাম সিংহনগরকে এখন ধৈর্যশীলদের গ্রাম বলা হতে লাগল। ইউসুফ কখনো বিয়ে করেনি। তার পুরো জীবন মানুষের সেবায় কেটে যাচ্ছিল। একদিন হাকিম ইব্রাহিম শহর থেকে আসলেন এবং ইউসুফকে জানালেন, তোমার নাম এখন বাদশা পর্যন্ত পৌঁছে গেছে। তিনি তোমার সাথে দেখা করতে চান এবং তোমার প্রজ্ঞা থেকে উপকৃত হতে চান। ইউসুফ ক্ষমা চেয়ে বলল, আমি একজন সাধারণ মানুষ, আমার জায়গা তো আমার গ্রামেই। হাকিম ইব্রাহিম বললেন, ইউসুফ, মাঝে মাঝে আমরা নিজেদের আরামের চেয়ে মানুষের সেবা করার সুযোগ পাই। বাদশা ন্যায়পরায়ণ, তোমার উপদেশে পুরো সাম্রাজ্যের উপকার হবে। ইউসুফ তার পিতামাতার সাথে পরামর্শ করল, যারা এখন অনেক বৃদ্ধ হয়ে গিয়েছিলেন। তার বাবা বললেন, বাবা, আল্লাহ তোমাকে এই নেয়ামত দিয়েছেন, এটি ছড়িয়ে দাও। ইউসুফ রাজি হয়ে গেল, কিন্তু যাওয়ার আগে সে উসমানের হাতে তার পিতামাতা এবং গ্রামের দায়িত্ব অর্পণ করল। বাদশার দরবারে পৌঁছে ইউসুফ দেখল যে সেখানে অনেক আলেম এবং হাকিম উপস্থিত ছিলেন। বাদশাহ ইউসুফকে স্বাগত জানালেন এবং বললেন, আমি শুনেছি যে তোমার কাছে ধৈর্যের এমন শক্তি আছে যা কঠিন থেকে কঠিন সমস্যারও সমাধান করে দেয়। আমার সাম্রাজ্যে অনেক সমস্যা রয়েছে। ইউসুফ বলল, জাহাপনা, ধৈর্য কোনো জাদু নয়, এটি আল্লাহর পক্ষ থেকে আসা একটি নেয়ামত। আপনি ন্যায় ও বিচারের সাথে কাজ করুন, মানুষের কথা শুনুন এবং প্রতিটি বিপদে ধৈর্য ধারণ করুন। আল্লাহ আপনাকে সাহায্য করবেন। ইউসুফের সরলতা এবং প্রজ্ঞায় অত্যন্ত মুগ্ধ হলেন। বাদশাহ ইউসুফকে তার উপদেষ্টা বানিয়ে নিলেন। ইউসুফ পূর্ণ নিষ্ঠার সাথে কাজ করল এবং সাম্রাজ্যের ন্যায় ও বিচারের জয় জয়কার হল। গরিবদের জন্য মাদ্রাসা এবং হাসপাতাল খোলা হল। কৃষকেরা সাহায্য পেল এবং মানুষের মধ্যে শান্তি ও স্বস্তি ছড়িয়ে পড়ল। সবাই বলত, এটি ধৈর্যের বরকত।
কয়েক বছর পর ইউসুফ খবর পেল যে তার পিতামাতার শরীর খুব খারাপ। সে সাথে সাথে বাদশার কাছ থেকে অনুমতি নিল এবং নিজের গ্রামে ফিরে গেল। যখন সে পৌঁছল তখন দেখল যে তার পিতামাতা বিছানায় ছিলেন এবং অত্যন্ত দুর্বল হয়ে পড়েছিলেন। উসমান তাদের পুরো দেখাশোনা করছিল। ইউসুফ তার পিতামাতার কাছে বসে তাদের সেবা করতে থাকল। তার মা বললেন, বাবা, আমরা খুব খুশি যে আমাদের ছেলে এত সৎ এবং ধৈর্যশীল হয়েছে। আমরা তোমাকে শিখিয়েছিলাম যে ধৈর্যের শক্তি অনেক মহান। তুমি তা বাস্তব জীবনে প্রমাণ করেছ। কিছুদিন পর ইউসুফের পিতামাতা ইন্তেকাল করলেন। ইউসুফ ধৈর্যের সাথে তাদের শোক সহ্য করল এবং নিজের জীবন পুরোপুরি মানুষের সেবার জন্য উৎসর্গ করে দিল। আজও সিংহনগর গ্রামে ইউসুফের গল্প শোনানো হয় এবং শিশুদের শেখানো হয় যে ধৈর্যের শক্তি তার চেয়েও অনেক বড়, যা বাইরে থেকে দেখা যায়। ধৈর্য ধারণকারী কখনো হারে না, কারণ আল্লাহ ধৈর্যশীলদের সাথে থাকেন। প্রিয় বন্ধুরা, আশা করি আপনাদের গল্পটি পছন্দ হয়েছে। যদি গল্পটি ভালো লেগে থাকে তবে আমাদের চ্যানেল মারুফা ভয়েসকে সাবস্ক্রাইব করে দিন এবং বেল আইকনটি চেপে দিন, যাতে প্রতিটি আগত শিক্ষণীয় এবং নৈতিক গল্প যথাসময়ে আপনাদের কাছে পৌঁছতে পারে। কমেন্টে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন। ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।